আমাদের কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তানের চেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ার আছে বাংলাদেশ, বাট আমরা ওদেরকে বের করে আনতে পারতেছি না বিকজ অফ দিস প্রবলেম, যে ওরা খেলার সুযোগ পাচ্ছে না। তারপরে সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক আকরাম খানের এমন দাবি আপনি মেনে নিতে পারেন, আবার হেসে উড়িয়েও দিতে পারেন। তবে প্রতিভার অপচয় কিংবা মাঠ সংকটের স্বীকারোক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মম বাস্তবতাই। তাই বলে চিরদিনই তো এভাবে চলতে পারে না। আর তাই বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি নজর দিয়েছে তৃণমূল ক্রিকেটে। ঢাকা থেকে ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে জেলা ও বিভাগীয় লিগ চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগে আলাদা টুর্নামেন্ট আয়োজনের ছকও সাজিয়ে ফেলেছে ক্রিকেট বোর্ড। রিজনাল একটা ক্রিকেট টুর্নামেন্ট করবো চিটাংয়ে। সেটা হলো যে চিটাংয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যারা আছে ওদেরকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করবো। ওটাও কিন্তু প্লেয়ারদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে। যদি ওখানে ভালো করে তাহলে ওরা আবার এখানে এসে ভালো করার আছে। বাট মানে সবাইকে আমরা ফ্যাসিলিটিস দিতে চাই। ডিস্ট্রিক্টে যারা বেস্ট প্লেয়াররা খেলবে, এখন ফেনীতে যারা ভালো প্লেয়ার ওরা ফেনীর পরে খেলবে, যারা নোয়াখালী চিটাংয়ের ডিভিশনে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, চিটাংয়ে আছে। তো বেস্ট টিমগুলা বেস্ট প্লেয়াররা খেলবে। সিনিয়র ক্রিকেটেও সংকট আছে, তাই তো বিপিএলে দেশি ক্রিকেটারের যোগান দিতে এনসিএল টি-20-র আয়োজন করছে বিসিবি। পর্যাপ্ত ক্রিকেটার থাকলে আগামী বিপিএলে বাড়বে ফ্র্যাঞ্চাইজির সংখ্যাও। আমরা সেপ্টেম্বরের শুরুতে আমরা ওটা দিয়ে করব, যেহেতু যারা ওখানে ভালো করবে তারা আপনার বিপিএলের আপনার লিস্টে আসবে না। তো ডেফিনেটলি একটা ভালো অপরচুনিটি। এবং আগের বিপিএলগুলো আয়োজন করে যে পরিমাণ অর্থ কামিয়েছে বিসিবি, তার চেয়ে বেশি কুড়িয়েছে দুর্নাম। এবার তাই সতর্কভাবে পা ফেলছে বোর্ড। যে আমরা কিছু বেনিফিট কম হলেও যদি প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকে, আমরা যদি দুর্নাম থেকে বাঁচতে পারি, ওটা যদি সিকিউর থাকে, তো আমার মনে হয় যে হলে ভালো। এবং সবচেয়ে দুইটা জিনিস আরও ভালো লেগেছে। একটা হলো যে আপনার নোয়াখালীর থেকে দে আর ভেরি ইন্টারেস্টেড আপনার ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য। বিদেশ থেকেও দুই একটা আসছে। যদি এভাবে করতে চায় তাহলে ডেফিনেটলি সবার আগে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে, দেশ আপনার ভালো ভালো ক্রিকেটার পাবে, স্ট্যান্ডার্ড বাড়বে ক্রিকেটের। সো এটা যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব। বোর্ডে পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা যে কোনো ভাবনার বিপরীতে ডিসেম্বর-জানুয়ারিতেই বিপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিবি। বিপিএল পিছাবে না। বিপিএল করলে ডিসেম্বর মানে জানুয়ারির মধ্যে শেষ করে ফেলতে হবে। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।